এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটাতে কী যে ভয়েস ওভার দেবো একেবারেই বুঝে উঠতে পারছি না। ভাবছো তো কেন? দাঁড়াও, ভিডিওটা দেখতে থাকো, বলছি। তো রোজকারের মতো আজকেও সকাল সকাল উঠে পড়েছি। ঘড়ির কাঁটায় তখন 6:35, 6:30 অ্যালার্ম দিয়েছিলাম, 5 মিনিটের মধ্যে বিছানা ছেড়ে উঠতে পেরেছি। আজকের বারটা ছিল সোমবার, স্বয়ং মহাদেবের বার, তাই ভাবলাম আজ থেকেই শুরু করা যাক। কি শুরু করার কথা ভাবছো তো? তো চলো আর হেয়ালি না করে বলেই ফেলি। তোমরা কম বেশি যারা আমাকে চেনো জানো, তারা সকলেই জানো যে আমি ডেলি ব্লগ আমার সাংসারিক জীবনে রোজের যা কাজকর্ম সেগুলো দিয়ে থাকতাম। তো আজ থেকে বিগত 3-4 মাস বা তারও বেশি হবে আমি কোনো রকম ব্লগ আপডেট করিনি। একটা ট্রিপ থেকে ঘুরে আসার পরে আমার আর কোনো রকম ভিডিও দিয়ে ওঠা হয়নি। আর সেটা কোনো কারণ বিশেষত নয়, সেটা সম্পূর্ণই আমার গাফিলতির কারণে। কারণ জানি না, কিছু একটা সেই হয় না যে করে উঠতে পারছিলাম না বা এরকম, এমনটাও নয় কিন্তু যে হয়তো আমি কষ্ট করে করছি আর সেখানে ভালোবাসা পাচ্ছিলাম না। অবশ্যই ভালোবাসা পেয়েছি, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। ইভেন দো আমার নর্মাল ঘোরাঘুরি, এখান ওখান যাওয়ার সেই সবের ভিডিও থেকে আমার সারাদিনের সাংসারিক কাজকর্ম যাবতীয় সব কিছু তুলে ধরাটাকে তোমরা বেশি ভালোবাসা দিয়েছো। কিন্তু তাও জানি না কেন আমি আর একদম ভিডিও করে উঠতে পারিনি। একটা কারণের পর একেবারে আর করে ওঠা হয়নি। আর নতুন করে এই ভিডিও আবার শুরু করার দুটো কারণ আছে। প্রথমত, আমি হয়তো ভিডিও স্টার্ট করেছি, কম ভিডিও পোস্ট করতাম, খুব বেশি একটা পোস্ট করতামও না যখন করতাম। তো 1 বছর আগে আমি এই ভিডিও স্টার্ট করেছিলাম। তো হয় না, সেই ফেসবুকে তোমাদের আসে মেমোরি, তো সেরকম 1 ইয়ার এগোর আমার একটা ফার্স্ট ব্লগের মেমোরি এসেছিলো। তো সেটা দেখে নিজেই ভাল লাগছে যে যদি ভালোবাসা পাই বা না পাই, আর যাই কিছুই হোক না কেন, অন্তত আমার এগুলো স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে। আমি আজ থেকে 2, 5, 10 বছর পর গিয়ে আমি কি করতাম বা কি করেছি সেগুলো দেখতে পাবো। সবটা যেন একদম নতুন থাকবে। সেই কারণে একটা বলতে পারো যে দেখে ভালো লাগা থেকে আমি ভাবলাম যে আবার করা যাক। আর দ্বিতীয়ত, যাদের সাথে আমার কাছের মানুষ, যারা আমাকে ভালোবাসে, আমার ভালো চায়, তাদের সাথে দেখা হলেই আমাকে বলে যে কেন ভিডিও করছো না বা কেন ভিডিও করছিস না, ভিডিও দে, ভালো লাগতো দেখতাম, ভিডিও কর বা করো। তো সেখান থেকেও ভাবলাম সবাই যখন চাইছে আর ভালোবাসতো, আর তোমরাও যখন এত ভালোবাসা দিয়েছো, তাহলে আমি কেনই বা একটু কষ্ট করে সব কিছুর মাঝে এটাকে করতে পারবো না। তাই জন্য ভাবলাম আজকে যেহেতু মহাদেবকে আমি খুব মানি, তো সেই জন্য তার বার থেকেই আমি শুরু করলাম ভিডিও করা। তো এইটুকুই। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আগের মতো প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা দিও। যা যা ভুল ত্রুটি তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে, ভালোবাসা দিয়ে সেগুলো দিতে থেকো। তো এইটুকুই বলার ছিল। তো এবার থেকে আমি অবশ্যই রেগুলার ভ্লগ, শর্টস যা কিছু হয় সব কিছু আপডেট দিতে থাকবো। তোমাদের ভালোবাসা পেলে আমারও অনেক ভালো লাগবে। তো এইটুকুই, চলো স্টার্ট করা যাক। মোটামুটি আমার এদিকে তোমাদের সাথে সব কিছু কথা বলতে বলতে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, করে নিয়ে বাসি জামা কাপড় ছেড়ে আগে জোগাড়টা করতে চলে এসেছি। কেন বলো তো, এত গরম পড়েছে, আর যেহেতু 3 তলার উপরে ঠাকুর ঘর, তাই জন্য স্নান টান করে যদি জোগাড় করতে আসি না, স্নান করে এসে আবার ঘেমে স্নান করে যায়। ওই জন্য আগে ঠাকুরের সব কিছু জোগাড়টা করে দিই, তাহলে তখন পুজোটা করতেও সহজ হয়ে যায় আর এতটা কষ্ট হয়ে যায় না। তো এখানে আমি যেহেতু আজকে সোমবার ছিল বললাম, তাই জন্য ফুল, আকন্দ ফুলের মালা, বেলপাতা আগের দিন বাজার বেরিয়েছিলাম, সব নিয়ে এসেছিলাম। আর এখানে আমি জোগাড় করে নিচ্ছি। জোগাড় করে নিয়ে তারপর আমি বাকি সব কাজগুলো করে নেব, নিচে যাব, তারপর ওকে তুলবো। ওকে তোলার পরে চা করব, দুজন মিলে চা খাবো, তারপরে বাকি সমস্ত কাজ করে নেব। আর সব কিছু দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি এর পর সব ভিডিও পোস্ট করতে থাকবো। তো চলো আজকের মতো টাটা, বাবাই। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে
অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের দিনটা কিন্তু এখানেই শেষ হয়নি, এরপর অনেক কাজ করেছি, সেগুলো নেক্সট ব্লগে নিয়ে আসছি। চলো টাটা, বাই বাই। আর আমার পেজটার নাম একদম ভুলো না। তো চলো টাটা, বাই।